ইরান যুদ্ধের ডামাডোলে আমরা কিন্তু আরেকটা চলমান যুদ্ধের কথা বেমালুম ভুলে যাচ্ছি। সেটা হলো পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে চলমান যে যুদ্ধ, এটা শুরু হয়েছিল এবারের ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে আগে, টু বি এক্সাক্ট 21শে ফেব্রুয়ারি। সো গত এক মাসের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ এই যুদ্ধকে বলছে ওপেন ওয়ার। ওপেন ওয়ার মানে কি? ওপেন ওয়ার মানে হচ্ছে এই যুদ্ধের আর কোনো নির্দিষ্ট সীমানা নেই, সব উপায়ে সব জায়গায় যুদ্ধ চলবে এবং সামরিক এবং বেসামরিকের মাঝখানে যে সীমা আছে সেটা ব্লার হয়ে যাবে। এটা হাইব্রিড যুদ্ধের একটা বিস্তৃত রূপ। পাকিস্তান তাদের এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন গজব লিল হক এবং এর অধীনে বিমান, ড্রোন এবং আর্টিলারি দিয়ে তারা কাবুল, কান্দাহার, পাকতিকা, খোস্ত সহ 10টি প্রদেশে হামলা চালিয়েছে। আফগানিস্তানও পাল্টা হামলা চালাচ্ছে ড্রোন আর গ্রাউন্ড অ্যাসেল্টের মাধ্যমে। তারা পাকিস্তানের কোহাট এবং রাওয়ালপিন্ডিতেও আঘাত করেছে। মার্চের 16-17 তারিখে কাবুলের অমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে পাকিস্তান বিমান হামলায় 400 জনের বেশি আফগান নাগরিক হতাহত হয়েছে। পাকিস্তান বলছে এটা ছিল একটা আফগান সামরিক ক্যাম্প আর টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার। জাতিসংঘের তথ্য অনুযায়ী 26 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত আফগানিস্তানের 289 জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, যাদের অর্ধেকেরই বেশি নারী ও শিশু। পাকিস্তানের দাবি 700+ তালেবান টিটিপি যোদ্ধা নিহত হয়েছে আর 900+ আহত হয়েছে। আফগানিস্তানের দাবি 55+ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সুতরাং দুই পক্ষ মিলিয়ে মৃত্যু কিন্তু শতাধিক ছাড়িয়ে গিয়েছে আর লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় সৌদি আরব, কাতার আর তুরস্কের অনুরোধে গত 19 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত একটা টেম্পোরারি ঈদ উল ফিতর সিজফায়ার চালু ছিল। গতকাল সেই 25শে মার্চ শেষ হয়ে গিয়েছে, তার মানে যুদ্ধবিরতির মেয়াদও শেষ হয়েছে। এখন যে কোনো মুহূর্তে এই যুদ্ধ আবার শুরু হতে পারে। কি কারণে এই যুদ্ধ? প্রথমত, ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। পাকিস্তান এই সীমান্ত মানে আর আফগানিস্তান এই সীমান্ত মানে না। এছাড়া আছে তেহরিকে তালেবান পাকিস্তানকে আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তানের অভিযোগ। আর গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসলামাবাদের শিয়া মসজিদে আফগান নাগরিকরা বোমা হামলা করে 32 জনকে হত্যা করেছিল। আর সীমান্তে দীর্ঘদিনের অস্থিরতা, সন্ত্রাসী অনুপ্রবেশ আর পাল্টাপাল্টি হামলা তো আছেই।